থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি ধরনের। আমি আবার বলি, আজকের ভিডিওটি হচ্ছে আপনারা সাধারণ একটা পিককে কিভাবে ডিএসএলআর মোডে রূপান্তর করবেন আপনার ফোনের লাইটরুম অ্যাপস দিয়ে। তাহলে আর দেরি নয়, একটা সাধারণ পিকচারকে কিভাবে ডিএসএলআর এ রূপান্তর করতে হয় সেই টেকনিকটি আমি আপনাদেরকে দেখিয়ে দেই। লেটস গো। আপনারা শুরুতেই লাইটরুমে চলে যাবেন, এরপর গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে একটা পিকচার সিলেক্টেড করে দেবেন। তো আমি একটা পিকচার সিলেক্টেড করে দিতেছি। দেখতেই পারছেন সাধারণ একটি পিকচার এখানে আমি সিলেক্টেড করলাম। তো একটু জুম করে আপনাদেরকে দেখাই যে দেখতে পারছেন এখানে কোনো ডিএসএলআর মোড নেই। আমি এখন পিকচারটি কালারিং করব। তো দেখতে পারছেন এখানে এডিট, এখানে ক্লিক করবেন, এরপর কালার এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পারছেন মিক্স এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে একটু কালারিং আপনার ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো আমি আমার ইচ্ছে মতো এখানে একটি কালারিং দিয়ে নিতেছি। এরপর আমি পিকচারটি একটু উজ্জ্বলতা করে নেব, তাই আমি লাইটে ক্লিক করতেছি। লাইটে ক্লিক করার পর আপনারা এখানে আমার মতো করে একটা আলো দিয়ে নেবেন। তো আমি এখানে আলোগুলো পিকচারের সাথে সিলেক্টেড করে দিতেছি, আপনারাও দিয়ে নেবেন ঠিক এভাবেই। এখন ছবিটি আপনারা ডিএসএলআর করার জন্য নিচে দেখতে পারছেন বোলার, এখানে ক্লিক করবেন। আপনারা এটা ফুল 100 করে দেবেন। তো এরপর দেখতে পারতেছেন যে আমার ডিএসএলআর মোডটি চালু হয়ে গিয়েছে। তো নিচে দেখতে পারতেছেন যে এখানে অনেক ধরনের মুড আছে। তো আপনারা আপনার ইচ্ছে মতো একটা মুড দিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি যে মুডগুলো কীরকম। তো আপনারা এভাবে আর কি মুডগুলো দেখে নেবেন। তো আমি প্রথম মুডটি দিয়ে নেব, এরপর আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এরকম ইন্টারফেস চলে এসেছে। তো আমি আগের পিকটি দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার আগের পিকটি এরকম, এখনকার পিকটি এডিট করার পর এরকম হয়ে গেছে। তো আপনারা পিকচারটি সেভ করার জন্য দেখতে পারতেছেন উপরে শেয়ার অপশন, আপনারা এখানে ক্লিক করবেন, একটু ওয়েটিং দেখাবে। তো এরপর আপনারা দেখতে পারতেছেন যে সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। তো আপনার পিকচারটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। ঠিক আপনারা এভাবেই পিকচারগুলো ডিএসএলআর মোড দিয়ে এডিট করবেন, আপনার পিকচারটি দেখতে অনেক সুন্দর হয়ে যাবে। বলার মতো আর কিছুই নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার মন যা চায় আপনারা তাই করে দেবেন। তবে একটা কথা বলি, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন, অথবা ইনস্টাগ্রামও ফলো করে রাখবেন। আর সবাই নিজ ধর্মের প্রতি মনোযোগী হবেন। আল্লাহ হাফেজ।